বর্তমানে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতা ইমরান খান নিজ হাতে গড়া দলের নিবন্ধন হারালেও রুখতে পারেনি তাকে। জেলখানায় থেকেও 100 জনেরও বেশি প্রার্থীকে জিতিয়ে এনেছেন তিনি। নিজের এতজন সংসদ সদস্য থাকতেও কারাগারে পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। এবারে আভাস মিলল খুব তাড়াতাড়ি কারামুক্ত হতে যাচ্ছেন ইমরান, কিন্তু কবে, কিভাবে, জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। প্রায় 1 বছর ধরে কারাগারে বন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান। এই সময়ের মধ্যে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর এই দেশে জাতীয় নির্বাচন থেকে শুরু করে বহু নাটকীয় ঘটনা ঘটলেও কারামুক্ত হতে পারেননি তিনি। নানা নাটকীয়তার পর আবারও ইমরানের কারামুক্তির বিষয়টি সামনে নিয়ে এসেছেন পিটিআই নেতারা। তারা বলছেন ইমরান খান চলতি মাসেই জেল থেকে মুক্তি পেতে পারে। এক অনুষ্ঠানে পিটিআইয়ের সিনিয়র নেতা লতিফ খোসা বলেছেন, আমি নিশ্চিতভাবে বলছি যে পিটিআইয়ের প্রতিষ্ঠাতাকে এই এপ্রিলেই মুক্তি দেয়া হবে। লতিফের এমন কথার পর পিটিআইয়ের চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান থেকে শুরু করে দলের একাধিক নেতার গলায় একই সুর। কোনো ধরনের সমঝোতার অংশ হিসাবে ইমরান খানকে মুক্তি দেয়া হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে লতিফ বলেন, ইমরানের কারামুক্তিকে কোনো সমঝোতার ফল বলা অযৌক্তিক হবে। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না, তিনি শুধু দেশের সংবিধানকে অগ্রাধিকার দিতে চান। 2022 সালের এপ্রিলে সংসদে বিরোধীদের অনাস্থা ভোটে হেরে গিয়ে ক্ষমতা থেকে বিদায় নেয় ইমরান খান। তবে পিটিআইয়ের অভিযোগ, ইমরানের ক্ষমতাচ্যুতির পিছনে যুক্তরাষ্ট্রের মদত ছিল। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে একের পর এক আইনি জটিলতার মধ্য দিয়ে যাচ্ছেন তারকা ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খান। মাত্র 2 বছরের মধ্যে তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট, সন্ত্রাস, দুর্নীতি ও অন্যান্য বিভিন্ন অভিযোগে 2 শতাধিক মামলা হয়েছে। যদিও এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে দায়ের করা হয়েছে বলে দাবি করে আসছে ইমরান খান ও তার দল পিটিআই। তোশখানা দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে গত আগস্ট থেকে তিনি কারাগারে রয়েছেন। তবে চলতি মাসের শুরুতে তোশখানা দুর্নীতির মামলায় ইমরান ও তার স্ত্রী বুশরা বিবির 14 বছরের সাজা স্থগিত করে দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। একই সঙ্গে সাজা বাতিলের আপিল শুনানির তারিখ ঈদের পর ধার্য করেছে আদালত। এদিকে পাঞ্জাব প্রদেশের ভাওয়াল নগরের একটি থানায় ঢুকে পুলিশ সদস্যদের ব্যাপক মারধর করেছে দেশটির সেনাবাহিনীর সদস্যরা। পুলিশ সদস্যদের মারধর এবং নির্যাতন করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুলিশ সদস্যদের পেটানোর ঘটনা ঘটেছে গত রোববার, আর এই ভিডিওগুলো ভাইরাল হয়েছে বুধবার। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।